আলুর জমি থেকে মাথা থেতলানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতের পরিবারের সদস্যদের দাবি খুন করা হয়েছে তাকে। মৃতদেহের পাশেই পড়েছিল কাঠের টুকরো। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বসন্তপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, চন্দ্রকোনা রাধানগর গ্রামের বাসিন্দা লক্ষ্মীকান্ত দলুই, বয়স 30, কাল বিকেলেই বসন্তপুর গ্রামের ভৈরবী মন্দিরে পুজো দেখতে আসে। রাতে বাড়ি ফেরেনি সে। আজ সকাল নাগাদ পরিবারের সদস্যরা জানতে পারে আলুর জমিতে মাথা থেতলানো রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে লক্ষ্মীকান্তের। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় দেহ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় কারা জড়িত, কিভাবে মৃত্যু হলো তদন্ত করে দেখছে তারা। ঠিক হই 86 ননি নাকি? মারা গেছে কে হয় আপনার? আমার ভাইপো হয়। কি মনে করছেন বা কি দেখলেন? আমি বুঝতে পারছি এটা মার্ডার কেস, মানে যতদূর সম্ভব যে মার্ডারটা করেছে সে লোকাল কোনো ছেলে হবে, নাহলে কোথায় মোড়া কাটা আছে, কোথায় কী আছে ফাঁকের ছেলেরা কেউ জানবে নি। হ্যাঁ, কিন্তু এই সামনে যে লদি কোথায় মোড়া পুরা জানে, ওখানে মার্ডার করার জন্য ওখান থেকে কি করতে আসছিল আজকে? এখানে অনুষ্ঠান ছিল, একটা মেলা ছিল, এই যে পুজো এই যে মন্দির, হ্যাঁ এদিকে মন্দিরে পুজো হচ্ছিল, হ্যাঁ এইখানে এই জায়গায় তাকে এভাবে এসে মার্ডার করেছে। কিভাবে দেখলেন? এবারে কিভাবে পড়ে আছে দেখলেন? এসে দেখলাম হুবড়ি গাদা পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এমন ভাবেই পড়ে আছে লালায়, এই যে লালা এমন ভাবেই পড়ে আছে। হ্যাঁ, যেভাবে পড়েছিল সেভাবেই মাথায় মেরেছে, মাথা তুলতেও পারেনি, দেখে বুঝতে পারছি যেভাবে পড়েছিল সেভাবেই পড়ে আছে, ছটফটও করেনি। হ্যাঁ, কিন্তু দেখুন এই তো গর্ত, এই গর্তের মধ্যে এমনই মাথা মেরেছে, গর্তে ঢুকে গেছে মাথা। কেন মার্ডার করলো কিছু জানতে পারছি? বুঝতে পারছি না তো, কি বুঝবো আমরা। পুলিশকে বলেছেন পুরো বিষয়টা? পুলিশ আমরা যখন খবর পেলাম এসে দেখছি পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, রাস্তায় দেখা হলো লাশ নিয়ে যাচ্ছে। আপনার দিকে কারা খবর দিল? আমার দিকে ওই যে মারা গেল, হ্যাঁ, ওর একটা মামাতো ভাই আমার দিকে যে সকালে খবর দিল বাড়িতে। কালকে তাহলে রাত্রে বাড়ি ফেরেন? রাত্রে বাড়ি ফিরেনি, আর রাত্রে আমরা জানিও নি। এবারে কখন বেরিয়েছিল বাড়ি থেকে? বাড়ির থেকে বেরিয়েছিল প্রায় তখন বিকেলের দিকে, 5:30 সন্ধ্যা 6টার দিকে এরকম হবে। এখানে পাশাপাশি কি কোনো আত্মীয় বাড়ি আছে? এখানে পাশাপাশি আত্মীয় বাড়ি, বিষ্ণুপুরে শ্বশুর বাড়ি আছে। তাহলে কি শ্বশুর বাড়ি আসছিল বলে বলেছে না পুজো দেখতে আসছিল বলে আসছে? এমনি অনুষ্ঠান হয়, পূজা হয়, আসতে দেখতে শ্বশুর বাড়ি থেকেও আসতে পারে, হয়তো ধরো শ্বশুর বাড়িতে সাইকেল রেখে দিয়েও আসছে। আরও 4 জন ছিল তার সঙ্গে আমাদের এখানের। হ্যাঁ, তারা সাইকেলে চলে গেছে, আর সাইকেল শ্বশুর বাড়িতে রয়ে গেছে। এবারে সকালে এবারে শুনছি তো এরকম কেস। হ্যাঁ, কি নাম আপনার ভাইপোর? আমার ভাইপোর নাম হচ্ছে লক্ষ্মীকান্ত দলুই। আপনার নাম? আমার নাম গণেশ দলুই। কি চান আপনি এখন? কি চাই, যে মার্ডার করেছে তার শাস্তি চাই। শাস্তি মানে এমন শাস্তি যা হোক, যেমন আমার ভাইপোকে যেভাবে মেরেছে সেও সেইভাবে যেমন শাস্তিটা পায়, সেটা আমরা চাইবো। কি মনে করছেন, কি মার্ডার নাকি? হ্যাঁ, পুরো মার্ডার। কি করে আপনারা মনে করছেন যে মার্ডার? আরে যেভাবে মারা হয়েছে ওটা মার্ডার নয় তো আর কি বোঝা যাবে? পুরোটা মার্ডার। মাথায় কি আঘাতের চিহ্ন আছে? আঘাত মনে মাথা থেতো করে দিয়েছে, কিছু নেই, পুরো দুদিকে ফালিয়ে। কি দিয়ে মেরেছিল মনে করছেন? মোড়া কাঠ দিয়ে। কাঠটাও এখানে পড়েছিল? কাঠটা এখানেই পড়েছিল, স্থানীয় প্রশাসন কাঠটা সমেত নিয়ে গেছে। কি চাইছেন আপনারা এখন? আমরা শাস্তি চাইছি, দোষীদের শাস্তি চাই। কেন, কি ধারা মার্ডার কিছু বুঝতে পারছেন না? না, এই বিষয়ে কোনো জানা যাচ্ছে না এই মুহূর্তে। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি হচ্ছে রাধানগর, কুয়াপুর। নাম? লক্ষ্মীকান্ত দলুই। আপনার নাম? আমার নাম নিমাই দলুই। কে হন আপনি? আমি সম্পর্কে ভাই হই।